ভিক্টোরিয়ার যখন মাত্র 12 বছর বয়স তখনই তিনি জানতে পারেন যে তিনি সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের রানী হতে যাচ্ছেন। এটা ছিল তার জন্য এক অলৌকিক সৌভাগ্যের ব্যাপার, কারণ তার অপর দুজন কাকাই যদি উত্তরাধিকারী শূন্য না হতেন তবে ভিক্টোরিয়ার রানী হবার কোনো সুযোগই থাকতো না। তাই এটা ছিল তার জন্য এক বিধাতা প্রদত্ত আশীর্বাদ স্বরূপ ঘটনা। রানী হবার খবর শোনার পরও 6 বছর পার হয়ে গিয়েছিল। ভিক্টোরিয়ার বয়স যখন 18 বছর তখন একদিন খুব ভোরবেলা তাকে জাগিয়ে তোলা হলো এবং জানানো হলো। তখন আনন্দে ভিক্টোরিয়ার চোখ বেয়ে অশ্রুর ধারা গড়িয়ে পড়তে লাগলো। তবে কোনো উচ্ছলতা প্রকাশ করলেন না তিনি, শান্ত ও ধীর স্থির রইলেন। তিনি ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন 1837 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন কুমারী বালিকা, অবিবাহিতা। রানী হবার 3 বছর পর 1840 খ্রিস্টাব্দে তিনি রাজকুমার অ্যালবার্টকে বিয়ে করেন। প্রথমে তার ইচ্ছে ছিল তিনি বিয়ে করবেন না। রানী প্রথম এলিজাবেথের মতো সারা জীবন কাটিয়ে দেবেন দেশের সেবায়, কিন্তু তবু তাকে বিয়ে করতে হলো। তার এই বিয়ে সম্পর্কে তিনি নিজেই বলেছেন, তার হবু স্বামী অ্যালবার্ট যখন একদিন রাজপ্রাসাদে বেড়াতে এলেন তখনই ভিক্টোরিয়া তাকে প্রথম দেখেন। অ্যালবার্টের দৈহিক সৌন্দর্য, ব্যক্তিত্ব এবং মেধার পরিচয় পেয়ে তিনি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। অ্যালবার্টের কিন্তু প্রথম কুমারী রানী ভিক্টোরিয়ার প্রতি তেমন আকর্ষণ ছিল না। বিশেষ করে রাজনৈতিক চিন্তা চেতনা তার মধ্যে ছিল না। রানীকে বিয়ে করতে পারলে লাভ করা যাবে সুখ, সম্মান, খ্যাতি আর ঐশ্বর্য, এসব চিন্তা তার মাথায় তখনও ঢোকেনি। কিন্তু ক্রমে যখন ভিক্টোরিয়া নিজেই তার দিকে এগিয়ে আসতে লাগলেন তখন তিনিও কিছুটা নরম হয়ে এলেন। ভিক্টোরিয়ার প্রতি তাঁরও কিছুটা দুর্বলতা দেখা দিল। সেই সময়কার একটি মজার ঘটনার কথা বলা যাক। রাজকুমার অ্যালবার্টের একটা অভ্যাস ছিল, তিনি প্রতিদিন দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত নাচতেন, তারপর সকাল সকাল ঘুমিয়ে পড়তেন। সেদিনও তিনি নিজের কক্ষে শুয়ে পড়েছেন। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়লেন। ওখানে কে? ভেতর থেকে অ্যালবার্ট জিজ্ঞেস করলেন। বাইরে থেকে উত্তর এলো, আমি ইংল্যান্ডের রানী। ভিক্টোরিয়ার উত্তর শোনার পরও আবারও অ্যালবার্ট প্রশ্ন করলেন, দরজার কড়া নাড়ে কে? আমি ইংল্যান্ডের রানী। তৃতীয়বার প্রশ্ন করে একই জবাব পাওয়ার পর অ্যালবার্ট বিছানা ছেড়ে উঠে এসে ঘরের দরজা খুলে দিলেন। এবার রানী ভিক্টোরিয়া অ্যালবার্টের একান্ত কাছে এসে দাঁড়িয়ে বললেন, অ্যালবার্ট, আমি তোমার স্ত্রী। এমনি করেই অ্যালবার্ট ধীরে ধীরে নরম হয়ে এসেছিলেন। তার মনের গোপনে তখন থেকে কিছু রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও দেখা দিয়েছিল। কিন্তু এত কিছু বলার পরও তার জীবনীকারেরাই স্বীকার করেছেন, বাইরে থেকে ভিক্টোরিয়া এবং অ্যালবার্টের দাম্পত্য জীবনকে যতটা সুখের বলে মনে করা হতো, ভেতরে ওরা ততটা সুখী ছিলেন না। বিশেষ করে অ্যালবার্ট মানসিকভাবে ততটা সুখী ছিলেন না। ধন্যবাদ।